সত্যি বন্ধুরা, দু একদিন সকালটা এমনভাবে আসে যে ভাবাই যায় না। কেন বলো তো? আমি আজ সকালে না, সরি, এই নিয়ে আমার দুটো ভিডিও হবে। তো আমি গত পরশু দিন জানতে পারলাম ফোন খুলেই যে আলপনা মারা গেছে। আমি তো অবাক, সত্যি আমি ভাবতেই পারছি না যে আলপনা মারা গেছে। তা সত্যিই মারা গেছে আলপনা। এর আগের ভিডিওতে আমি যখন বলেছিলাম যে তোমরা কেউ যদি জানো যে আলপনা মারা গেছে, সত্যি আমাকে কমেন্ট করো। তো এখনও পর্যন্ত আমি কমেন্ট পাইনি। তো আবারও আমি বলছি, আজকে জানতে পারলাম সত্যি আলপনা মারা গেছে। তো কেন মারা গেল, আমার এই একটাই প্রশ্ন। তো আমি জানতে পারলাম আলপনা অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেছে। তো বন্ধুরা, কেন বলবো সেটা, আলপনার যে স্বামী, সে কিন্তু নিয়ে যেতে পারতো অনেক বড় বড় হসপিটাল, যেরকম ধরো কলকাতায় অনেক বড় বড় হসপিটাল আছে, কিন্তু তারা নিয়ে যায়নি। মেয়েটা 1 মাস ধরে নাকি পিত্তথলিতে নাকি স্টোন হয়েছিল। তো 1 মাস ধরে কিছুই খাওয়া দাওয়া করছিল না, সব বন্ধ ছিল। তা সত্ত্বেও ওরা কিন্তু কোনো চিকিৎসা, ভালো চিকিৎসা নেয়নি। তোমরা যদি বলো যে না, ওদের টাকা পয়সা নেই, এই ধারণাটা একদমই ভুল। ওদের মিলিয়নে সাবস্ক্রাইবার, তুমি ওদের যদি ভিউ দেখো, তোমরা যদি দেখো ওদের ভিউ মিলিয়নে, মানে সাবস্ক্রাইবার মিলিয়নে ভিউজ, তাহলে কি করে ওরা মানে বলে দুটো চ্যানেল, ওদের দুটো চ্যানেলই মানে এত গ্রো। আর ভিডিওগুলো তো একদমই খুব সুন্দর সুন্দর, আর বিশেষ করে ওদের ভাষাটা খুব সুন্দর। ওরা একদম মানে বাঙালি ভাষায় কথা বলে, যার জন্য আকর্ষণটা মানুষের দৃষ্টিটাও মানে ওই ভাষার দিকেই বেশি। তো যেটা বলছিলাম যে ওদের হয়তো বলতে পারো যে পয়সা ছিল না তাই চিকিৎসা করতে পারেনি, কিন্তু একদমই সেটা না। ওদের মানে টাকা ছিল, ওরা হয়তো থাকতে পারে ভাঙা বাড়িতে, কিন্তু ওদের টাকা পয়সা থাকতে ওরা চিকিৎসাটা মানে সেরকমভাবে করেনি, যার জন্য আজকে এই দুর্ঘটনাটা ঘটে গেল। তো আমি ওদের লাইভ একটুখানি দেখেছিলাম, আমি পুরোটা দেখিনি। রথের আগের দিন ওরা বলতে আলপনা লাইভে এসেছিলো। তো একটুখানি মানে আমি যতটা মানে আমি শুনেছি, তো বলল যে মানে একটা দিদি কমেন্ট করলো যে কাল রথ আছে, রথে যাবে না? তো বলল যে হ্যাঁ যাবো তো, কাল রথ। বলছে হ্যাঁ। তো বলছে হ্যাঁ রথে যাব, তো রথের কৃষ্ণের দড়ি টানবো, তবে কৃষ্ণের দড়ি টানলে আর পুনর্জন্ম হবে না, তাই আমি কৃষ্ণের দড়ি টানবো। তো এই কথাটার মানেটা কি? আর বলল কৃষ্ণের দড়ি টানলেই কি কৃষ্ণকে অত সহজে পাওয়া যায়, এই কথাটা বলল। তো এই কথাটা বলাটার মানে যখনই বলল, আমি কথা শুনে অনেকটা অবাক হয়ে গেছিলাম। আমি ভাবলাম ও বাবা, মেয়েটা বলে কি, দেখো। তো ওদের বাচ্চা কাচ্চা ছিল না, তো যখন ধরা পড়েছিল পিত্তথলিতে স্টোন হয়েছিল, তো ওদের সেরকমভাবে চিকিৎসা করলে হয়তো মেয়েটা আজকে বেঁচে যেত। তো আমরা বলে তো আর কিছু করতে পারবো না। তো তার স্বামী তার মা যদি কোনো চিকিৎসা না নেয়, তাহলে আমাদের তো কিছু করার নেই। বন্ধুরা, আমি এখন একটাই কথা বলতে চাই যে আলপনা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।